আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ক্লাসটা 1 ঘন্টারও বেশি সময় ধরে হয়েছে, এজন্য প্রথম ক্লাসে আমরা দ্বিতীয় পার্ট আবার রেকর্ড করছি, মানে এটা আমরা প্রথম অংশে বলিনি। তো দ্বিতীয় পার্টে আমরা কি জানবো? আমরা কিন্তু প্রথমে জেনেছি যে ওষুধের জার্নি দুইটা পার্ট, একটা হচ্ছে ওষুধটার গবেষণা থেকে একজন রোগী পর্যন্ত যাওয়ার যে জার্নিটা, আরেকটা হচ্ছে আমাদের মানবদেহে যে জার্নিটা। তো মানবদেহে জার্নিটা জানার আগে আমরা ওষুধের বেসিক কিছু বিষয় জেনেছি। এই যে কিছু বিষয় ছিল, বেসিক বিষয়গুলো, এগুলো আপনারা দেখেছেন এবং আপনারা চেষ্টা করবেন বই থেকে বিষয়গুলো আরও সুন্দর করে আমার লেকচারের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ার জন্য। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের এই যে যে দ্বিতীয় জার্নিকে আমি বলছি ফার্মাকোলজি। ফার্মাকোলজি আজকে শুধুমাত্র আমরা এই জার্নির পার্টটুকু জানবো, জার্নিতে কোথায় কি কি হচ্ছে এতটুকু শুধু জানবো। আর এই ফার্মাকোলজি নিয়ে আবার পরবর্তীতে আমাদের বড় একটা ক্লাস হবে, যেখানে ফার্মাকোলজি সবগুলো পার্ট আমরা আলোচনা করব। তাহলে আজকে জাস্ট ফার্মাকোলজিটা বুঝি যে দ্বিতীয় জার্নিটা আসলে কিভাবে হলো। দেখেন এই ছবিটা একটু খেয়াল করেন, আমাদের মানবদেহের সব জায়গায় কি হচ্ছে, ওষুধটা ছড়িয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হচ্ছে। এরপরে আসলে কি হয়, কোথায় যায়, এই জার্নিটা আমরা নিয়ে একটু কথা বলবো। প্রথমে আসি হচ্ছে ফার্মাকোলজিটা জিনিসটা কি, এইটা নিয়ে কিন্তু আপনাদের মাথায় প্রশ্ন হতে পারে যারা নতুন। দেখেন এই ফার্মাকোলজি শব্দটাকে যদি আমি একটু ব্রেক ডাউন করি, ফার্মাকোন মানে হচ্ছে ড্রাগ বা মেডিসিন। ড্রাগ বা মেডিসিন কি, এটা কিন্তু আমরা জেনে এসেছি। এখন কোলজি মানে হচ্ছে লোগোস মানে হচ্ছে স্টাডি, অর্থাৎ ওষুধ নিয়ে স্টাডি। ওষুধ নিয়ে যে জায়গাটাতে, যে বিজ্ঞানের যে জায়গাটাতে ওষুধ নিয়ে ডিল করা হয়, স্টাডি করা হয়, এবং আমাদের একটা লিভিং সিস্টেম, সেটা মানব দেহ হোক বা অন্য কোনো প্রাণীর দেহ হোক, সেটা আসলে কিভাবে কাজ করতেছে, কিভাবে ইন্টারাকশনটা করতেছে, এই স্টাডিটাকে আমরা বলতেছি ফার্মাকোলজি। আচ্ছা, এখন এই ফার্মাকোলজির কয়েকটা শাখা আছে। একটা হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স আর একটা ফার্মাকোডাইনামিক্স। এই দুইটা শাখা মেইনলি আমরা আলোচনা করব এটা নিয়ে, আর বাকি শাখাগুলো নিয়ে একটু ছোট্ট করে বলি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এখানে আমরা জানতে পারি যে আসলে কোন ওষুধটার আসলে ব্যবহারটা কি, ক্লিনিক্যালি এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, কি পারপাসে ব্যবহার করা হচ্ছে। ওকে, আবার হচ্ছে এটার মেকানিজমটা কি। ফার্মাকোথেরাপিউটিক্সে আমরা ঠিক এরকম কাছাকাছি আমরা ওইখানে এক একটা ডিজিজের থেরাপি কি হচ্ছে, ফার্মাকোলজিক্যাল থেরাপিটা কি হবে, ঠিক আছে, নন ফার্মাকোলজিক্যাল থেরাপিটা কি হবে, ওষুধের ওই রোগের ট্রিটমেন্টের জন্য কি কি ধরনের থেরাপিউটিক ক্লাস ওষুধগুলো লাগছে, কোনটার পরে কোনটা, এই ফ্লোগুলো এখানে আলোচনা করা হয়। টক্সিকোলজি হচ্ছে যখন একটা ওষুধ ওভারডোজ হয়ে একটা টক্সিক যে মাত্রাটা আছে এটাতে যখন চলে যায়, তখন ওষুধটা নেওয়ার ফলে কি কি সমস্যাগুলো দেখা যায়, টক্সিকোলজিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও কেমিক্যাল সাবস্টেন্সগুলো কোনটার কারণে কী কী ধরনের টক্সিক ইফেক্ট দেখা দেয়, সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। টক্সিকোলজিটা বিশাল বড় একটা জায়গা। আমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে 5th ইয়ারে টক্সিকোলজি ছিল, মাস্টার্সেও টক্সিকোলজি ছিল, তো এটা একটা বড় একটা জায়গা জুড়ে এই টক্সিকোলজি। আচ্ছা, এরপর হচ্ছে ফার্মাকোজেনোমিক্স মানে বোঝায় হচ্ছে এখানে জেনেটিক ভ্যারিয়েশনের কারণে ওষুধের কাজ করার যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এটা কি ফার্মাকোজেনোমিক্সে আলোচনা করা হয়। মনে করেন আমার বডিতে যে ওষুধটা ঠিকঠাক মতো কাজ করতেছে, আরেকজনের বডিতে হয়তো ওই ওষুধটা ঠিকঠাক মতো কাজ করছে না। কেন কাজ করছে না, পরে খুঁজে দেখা গেল যে আমার বডিতে যে এনজাইমটা আছে ওই ওষুধটাকে অ্যাক্টিভ করার জন্য সেটা ঠিকঠাক, কিন্তু আরেকজনের বডিতে সেই এনজাইমটা ঠিক নেই। ঠিক আছে, তো এরকমভাবে জিনের কিছু ভ্যারিয়েশনের কারণে দেখবেন যে হয়তো অন্য একটা দেশে ওষুধটা ঠিকমতো কাজ করছে, আমাদের দেশে মানুষের উপরে কম কাজ করছে, এরকম জেনোমিক্স নিয়ে আলোচনা করা হয়। এরপর হচ্ছে ফার্মাকোভিজিলেন্স, যে ওষুধটা মার্কেটে যাওয়ার পরে যে এখানে বিভিন্ন স্টাডি আছে, করে দেখা হয় ওষুধটা রোগীর আসলে কী ধরনের অ্যাডভার্স ইফেক্ট ফেলছে বা টক্সিক কোনো ইফেক্ট দিচ্ছে কিনা, এই জিনিসগুলো পরে আলোচনা করা হয় এখানে। আচ্ছা, তো এই হলো আমরা ফার্মাকোলজি কয়েকটা শাখা। তা আমাদের যেহেতু আজকের বিষয় হচ্ছে যে জার্নি নিয়ে ব্যাপারটাকে একটু ভালো মতো বোঝা, তো এই ফার্মাকোকাইনেটিক্সে এই জার্নিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আপনি একটা ওষুধ মনে করেন মুখে খেলেন, মুখে খাওয়ার পর ওষুধটা কোথায় যাচ্ছে, খাদ্য নালী দিয়ে আপনার পাকস্থলিতে আসতেছে, পাকস্থলীর পরে চলে যাচ্ছে কোথায়, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। তো ক্ষুদ্রান্তে দেখেন যে নখের মতো কিছু
অঙ্গাণু আছে, যেগুলো হচ্ছে আপনার, যেগুলো আমরা বলি ভিলাই, এই ভিলাই দিয়ে কি হয়, ওষুধটার শোষণ হয়। শোষণ হয়ে কোথায় যায়, এর পাশ দিয়ে কিছু রক্তনালী আছে, ছোট 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 রক্তনালী, যেটাকে হেপাটিক পোর্টাল ভেইন বলতেছে। সেই হেপাটিক পোর্টাল ভেইন দিয়ে ওষুধটা যায় লিভারে, লিভার থেকে ওষুধটা আমাদের রক্ত যে মেইন সার্কুলেটরি সিস্টেম, ওইখানে মানে আমার রক্তনালী দিয়ে ছড়িয়ে যাচ্ছে, সারা দেহে আমার ছড়িয়ে যাচ্ছে ওষুধটা। এটাকে আমরা বলতে ওষুধের ডিস্ট্রিবিউশন। তাহলে ওষুধটা অ্যাবজর্ব হলো প্রথমে, হওয়ার পর সেটা ডিস্ট্রিবিউট হলো, ডিস্ট্রিবিউট হওয়ার পর ওষুধটার কী হয়, যেখানে সাইট অফ অ্যাকশন, যেখানে কাজ করার কথা সেখানে পৌঁছালো। আবার এই ওষুধটা কী হচ্ছে, প্রথমে তো বললাম যে কিছুটা সময় তারা লিভারে থাকছে, ওষুধটা আবার লিভারে আসতেছে, এসে কী করতেছে, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে ওই ওষুধটা ইনঅ্যাক্টিভ হচ্ছে। কিভাবে কী হয় এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, প্রতিটা স্টেপ নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। এখন জাস্ট বেসিক বিষয়টা জেনে নেন যে ফার্মাকোকাইনেটিক্স জিনিসটা কি। তো এখানে মেটাবলিজম হওয়ার পর ওষুধটা তখন আমাদের বডি থেকে বের হয়ে যাওয়ার জন্য উপযোগী হচ্ছে, এবং আমাদের বডি থেকে তখন এক্সক্রিয়েশন হচ্ছে বা এটা বের হয়ে যাচ্ছে, বিশেষ করে কিডনির মাধ্যমে, মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। এই পুরো যে জার্নি, এটাকে আমরা বলতেছি ফার্মাকোকাইনেটিক্স। তাহলে ফার্মাকোকাইনেটিক্সের সংজ্ঞায় যদি আসি, যে একটা ওষুধ আমাদের শরীরের সাথে যা যা করে সেটি হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। শরীরে কীভাবে ঢুকছে, কীভাবে ছড়াচ্ছে, কোথায় কাজ করছে, কিভাবে শরীর থেকে বের হচ্ছে, এই জিনিসগুলোই হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স। আচ্ছা, এখন আসি যে ফার্মাকোকাইনেটিক্সকে কীভাবে মনে রাখবেন। এডিএমই, এডিএমই দিয়ে মনে রাখবেন হচ্ছে ফার্মাকোকাইনেটিক্স, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন। তো ওষুধের প্রথমে কি হলো, শোষণ হলো, এরপর হচ্ছে কি শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে গেল, লিভারে গিয়ে সেটার বিক্রিয়া হয়ে কিছু ওষুধ কি হবে, আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে আমাদের কিডনির মাধ্যমে ওষুধটা বের হয়ে গেল। যেমন প্যারাসিটামল খাওয়ার পর কি হয়, প্যারাসিটামল খাওয়ার পর সেটা ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্ত থেকে শোষিত হয়ে রক্তে মিশে যায়, রক্তের পর এটা লিভারে যায়, লিভারে গিয়ে ওইটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়ে ওইখান থেকে যে অ্যাক্টিভ উপাদান সেটা গিয়ে কাজ করছে, আমাদের ব্রেনে গিয়ে কাজ করছে, কাজ করার পর এরপর কী হচ্ছে, এটা আমাদের প্রস্রাবের মাধ্যমে এটা আবার লিভারে গিয়ে হয়তো আবার মেটাবলিজম হচ্ছে, এরপর প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে একটা জার্নি, যাকে আমরা ফার্মাকোকাইনেটিক বলছি। আরেকটা জার্নি হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, অর্থাৎ ওষুধটা আসলে কোথায় গিয়ে কাজ করে আমাকে ইফেক্ট দিচ্ছে, আমার রোগটা সারাচ্ছে, তাই না। অর্থাৎ এই জার্নিতে আমরা দেখছি যে একটা ওষুধ আমাদের শরীরে যা যা করে তাই হচ্ছে ফার্মাকোডাইনামিক্স, অর্থাৎ ওষুধের শরীরে কিভাবে কাজ করছে, রিসেপ্টরে বসে নাকি এনজাইমে নাকি আয়ন চ্যানেলে কিভাবে ইন্টারাকশন করছে, এবং একটা থেরাপিউটিক ইফেক্ট দিচ্ছে, একটা ইফেক্ট আমরা পাচ্ছি, এটাকে আমরা বলছি ফার্মাকোডাইনামিক্স। তাহলে ফার্মাকোডাইনামিক্সের মাধ্যমে আমরা কি পাই, একটা থেরাপিউটিক ইফেক্ট পাই, ওষুধের একটা কাজের ফলাফলটা আমরা পাচ্ছি। তো এরপরে কি হচ্ছে, এসবটা আসলে কাজটা করে কোথায়, রিসেপ্টরে অথবা এনজাইমে অথবা আয়ন চ্যানেলে। কোনটা কি একটু বলি, আমাদের যে কোষ আছে, কোষে দেখবেন যে অসংখ্য, মানে আমাদের মানবদেহে অসংখ্য রিসেপ্টর আছে। এগুলো কোথায় থাকে, কোষের সারফেসে বা কোষের উপরে কিছু থাকছে, কোষের ভিতরে কিছু থাকছে। এই রিসেপ্টর নিয়ে আমরা সামনে জানবো। তবে একটা মনে রাখেন যে রিসেপ্টর এর সাথে কি হয়, ওষুধটা বাইন্ড করে। যেমন প্রোপানল, এটাকে আমরা বলি বিটা ব্লকার। কেন বিটা ব্লকার, এই প্রোপানল ওষুধটা এই বিটা রিসেপ্টরটাকে বন্ধ করতেছে, বিটা রিসেপ্টরে গিয়ে বসতেছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে বিটা ব্লকার বা বিটা রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। আচ্ছা, এরপর হচ্ছে এনজাইম, কিছু কিছু ওষুধ কি এনজাইমে গিয়েও কাজ করে, যেমন এসিই এনজাইম, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। এই ওষুধগুলো কি করতেছে, আমাদের এসি এনজাইমটাকে বন্ধ করে দিয়ে কাজ করতেছে। আবার কক্স ইনহিবিটর, যেটা প্রোস্টাগ্ল্যান্ডিন বন্ধ করে, আমরা কিন্তু জানি এটা একটা এনজাইম, এনজাইমকে বন্ধ করে কি করতেছে, কক্সের কাজকে বন্ধ করে প্রোস্টাগ্ল্যান্ডিন কমাচ্ছে, ব্যথা কমাচ্ছে। তো এইটা হচ্ছে এনজাইমে গিয়ে কাজ করতেছে। আবার কি আয়ন চ্যানেলে গিয়ে কাজ করে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আয়ন চ্যানেলে গিয়ে কাজ করছে, ডায়াজিপাম, লোরাজিপাম, এগুলো আয়ন চ্যানেলে কাজ করে। তো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, যাদের কাছে কঠিন মনে হয় দুশ্চিন্তার কোনো কারণ নেই, এগুলো জাস্ট আমরা আজকে এই জার্নিটা নিয়ে আলাপ করলাম, যে আমার ওষুধটা যাওয়ার পর ওষুধটা খাওয়ার পরে কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে।
ওকে, এখন এরপরে আসে যে এই যে ঠিক এইভাবে একটা ওষুধ খাওয়ার পর ফার্মাকোকাইনেটিক্স বলে দিচ্ছে ওষুধটা কোথায় যাবে আর কিভাবে এই ওষুধটা আমাদের দেহ থেকে বের হবে, কিভাবে বের হবে, কেন বের হবে, আর ফার্মাকোডাইনামিক্সটা বলে দেয় ওষুধটা আসলে কিভাবে কাজ করে রোগীকে সুস্থ করবে। এইভাবেই কিন্তু রোগীর শরীরে ইফেক্ট দেওয়ার মাধ্যমে একটা ওষুধের জার্নি শেষ হয়। ওষুধটা আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, আমাদের হয়তো কি বলবো, মলমূত্রের মাধ্যমে বের হচ্ছে, ঠিক আছে, মলের মাধ্যমে বেরোচ্ছে, প্রস্রাবের মাধ্যমে বেরোচ্ছে, আমাদের ঘামের মাধ্যমে, আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ওষুধটা আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে দেখেন, ওই ছিল হচ্ছে একটা ওষুধ যার আমরা কারণ জানি না, যে একটা রোগ ছিল, ওই যে একটা রোগ ছিল যে রোগের আসলে আমরা কারণ জানি না। ওই গল্পটা যদি আপনারা পড়েন, কারণ জানি না যে কী কারণে এই রোগটা হচ্ছে, পরে কী করলো, গবেষণা করার মাধ্যমে দেখা গেলো যে হ্যাঁ, আমাদের মানবদেহে এই একটা প্রোটিন বা এই একটা এনজাইমের কারণে আমার রোগটা হচ্ছে। তখন কি হলো, ওইটার জন্য একটা মলিকুল আবিষ্কার হলো, যাকে লিড কম্পাউন্ড বলছি। ওইটা আবার বিভিন্নভাবে ট্রায়াল, ক্লিনিক্যাল ট্রায়াল, বা শুরুতে প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, কয়েকটা ধাপে ক্লিনিক্যাল ট্রায়াল, তারপরে সেটা অ্যাপ্রুভাল পেলো, ম্যানুফ্যাকচারিং হলো, ওষুধটা ডিস্ট্রিবিউশন হলো, রোগীর কাছে গেল, রোগী খেলো, তার ফার্মাকোকাইনেটিক্স, তার ডাইনামিক্স, এগুলোর মাধ্যমে আমরা ইফেক্টটা পাচ্ছি। এই যে পুরো জার্নিতে কিন্তু আপনারা ওষুধের বেসিক বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আপনি ফিল করতে পেরেছেন হ্যাঁ, একটা ওষুধ আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই ওষুধটা আমরা হেলায় ফেলায় ব্যবহার করব না, এটার প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব, প্রয়োজন অনুযায়ী রোগী ব্যবহার করবে। ওকে, তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টেও জানাতে পারেন। একটা কোশ্চেন ফর্ম আমরা গ্রুপে দিয়ে দিব, আপনারা খেয়াল রাখবেন, এবং আমাদের শনিবারের লাইভ ক্লাসেও আপনি সেটা জিজ্ঞেস করতে পারেন আমাদেরকে। সো কথা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।